Pabna is a brand. ঠিক কি না? The people of Pabna, they are very smart. এই নতুন নতুন আমি মনে প্রাণে বিশ্বাস করি যার বাড়ি পাবনা তার নাই কোনো ভাবনা। ঠিক কি না? পাশাপাশি আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, পাবনাকে নিয়ে যারা ঠাট্টা করে এদের কিন্তু পাবনার মধ্যে একটা জেলা বানাতে শতাব্দী পার হয়ে যাবে, তাই না? পাবনাকে নিয়ে ঠাট্টা করে, আবার পাবনার গাওয়া ঘি আর প্যারা সন্দেশের নাম শুনলে মুখ দিয়ে লালা পড়ে, এরকম আছে না নাই? এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে আলম কাকা, আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে ড্রপ মারানির ভূত। এই ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে থাকা যাইতেছে না। আইছে রে, তুই যে বললি, তুই যে এমনি করে মাইক এটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা কস, তোর সামনে এখন কন আছে তোর সামনে ভাইয়া? আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতেছ যে গিয়ে যে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে আসি জানাইছে তুফান মুভিতে এই হয়েছে, কেজিএফ মুভিতে এই হয়েছে। এ রে মন্দির ভূত, হে তুই বলে হুজুর সেজছ, তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন? আর তোর কোনায় অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ স্যাপ চলে না দুধ রসুন মারো কেন? হে তুই যে টুপি কোত্তা মোত্তা লাগাই মনে কর যে মাইক একটা হাতে লই কানের ভিতরে ইয়ারফোন ফুটাই, তুই যে এনে করে কথা বলছ, তোর সামনে কেউ আসেনি? তোর সামনে তো তোর ক্যামেরাম্যান ছাড়া কেউ থাকবার কথা না। তুই এত ভণ্ডামি কেন করে রে ভাইয়া? আমরা কোন পাপটা করছি? আমাদেরকে মাফ করি দে ভাইয়া, মাফ করি দে, হয় আমাদেরকে মাফ করি দে, নাহলে তুই নিজে মাফ করি দে। মাফ করি দি সোজা পাবনার দিকে হেঁটা দে ভাইয়া, নাহলে কদিন পরে তোর অত্যাচারে আমাদের পাবনার দিকে যাইতে দিব। তুই কি শুরু করছিস? হ্যাঁ, তোর লজ্জা করে না? মাথার ভিতরে টুপি লাগাই, দাড়ি রাখি, সুন্নতি ব্যাস ধরি, তুই একটা ভণ্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছিস, তোর কি ন্যূনতম লজ্জা নাই? তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি, তারপরে সে পিছনকে পর্দা টাঙ্গাই, তুই এনে করে যে মানুষের বয়ানে গুন দেওয়ারে যে নোরা ভাতের মতো নাচ দন যাইতো না, তারপরে সে ক্যাটরিনা কাফের মতো নাচ দন যাইতো না, মেয়েরা ছেলে গান গাইতে পারবো, এত মোটিভেশন কোনায় পাস তুই? রে এ ড্রপ মারানির হুত, তোর দুঃখে কি আমরা কোনায় যাবো এখন? আমরা তো অশান্তিতে আঙ্গুর জীবন এটা আংরা হয়ে গেছে বই। সোশ্যাল মিডিয়াটা খুললে তোর ভিডিও, সোশ্যাল মিডিয়াটা খুললে আজ যেমন না হলে 100 জন আরে তোর ভিডিওগুলোর ভিতরে মেনশন দিচ্ছে। এক আলম কাকার যন্ত্রণায় পাগল হয়ে গেছিল দেশের মানুষ, মোটামুটি পাগলের পর্যায়ে। এখন তুই শুরু করছিস তোর যন্ত্রণায় মানুষ, মানে ভাইয়া তুই যদি ভিডিওটা দেখি থাকস, মানে এই ভিডিওটা একখান আল্লাহর রাস্তায় শেয়ার করবো না, শেয়ার করি হেতের অব্দি পৌঁছা যে ভাইয়া তুই যেগুন করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা, উল্টা যুব সমাজকে খেপাই দিতেছো, তাদের মেজাজ খারাপ হয়ে যাইতেছে। আর তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটান দিব ভাইয়া, তোমার কিসমিস গোড়া এগুন আছে না, হ্যাঁ এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাবাই দিব ভাইয়া। নিউজ দেখো না, এক বেডে যে গিয়ে আরেকজন সুবারি গোড়া কাটিয়ে লেছে জামাই, তোমারে পাইলে একে করবো ভাইয়া। তুমি কনফার্ম থাকো, কারণ ফলা বাইন তোমারে পছন্দ করা তো দূরের কথা, তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে, হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা বলিবার মতো না ভাইয়া। তুই এই ভণ্ডামি এগুন ছাড়। তোর যদি ইসলামিক বক্তব্যই দিতে মন চায়, কিংবা তোর যদি যুব সমাজের উদ্দেশ্যে মোটিভেশন দিতে মন চায়, তুই সুন্দর করে আমার মতো ক্যামেরাইটে হেন্নে করে দৌড়ি, তুই আস্তে করে মেসেজ ড্রপ করে দি। কিন্তু ভাইয়া তুই রুমের ভিতরে বই এই যে হাজার একটা ফেক ব্যাপার সাজাই যে হ্যাঁ কি বলেন ঠিক কিনা সুবহানাল্লাহ, তুই যে এই যে নাটক শুরু করছো সন্দির পুত, তোর নাটক এগুন বন্ধ কর, নাটক এগুন বন্ধ কর, নাহলে এই নাটক করতে করতে একদিন তোরে আটক দিব কই দিয়ে। সেদিন কিন্তু কাকা বাসন নাই, ডুমুর হাতা দি পশ্চাৎ দেশের ভিতরে ডাইরেক্ট ডলি মনে করে ঘষি এগুন সমান করিয়ে লাগবো কেন কই দিয়ে। শতানের বাচ্চা অজাত কুজাত কোনানের ইসলামীটারে মস্কারি বানিয়ে লিছে হালার উত্থালা। শেয়ার মারি এই হন্দির ভূতের কাছে ভিডিওটা ফাটাই দেবো না, ডাইরেক্ট বান্দির এক লাইন লেখো ড্রপ মারানির ভূতকে নি।